ডাকাতিরা আমার কোরআনের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করতো। হ্যাঁ, আজকে আমি আপনার দরবারে ওদের ব্যাপারে আমি মামলা মোকদ্দমা দায়ের করলাম। এই কথা যদি আমার রাসূল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে বলে, খোদার কসম তুমি যত বড় হাজিয়ার গাজী হও, তুমি যতবারই হজ করো না কেন, খোদার কসম, রব্বে কাবার কসম, কসম রব্বুল কাবা, তোমার ওই নামাজ, তোমার ওই তাহাজ্জুদ, তোমার ওই হজ কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। ইমান তাজা করতে হবে। ইমান আমাদের নেই। ইমান নরবেলা ইমান নিয়া তুমি যতবারই সেজদা লাগায়া তোদেরকে দাগ লাগায় ফেলো আর কোরআনের বিরোধিতা করো, তোদের কসম তুমি মুসলমান না। তোমার ওই নামাজ, তোমার ওই তাবলীগ, তোমার যত কিছু যাই হোক, তুমি প্রতি বছর উমরা হজে যাও, প্রতি বছরে বছরে তুমি হজ করো, একটু 4 পয়সা নাও, মালিকের কাছে দাম নাই। কথা কোন ঠিক না? কিয়ামতের ময়দানে একজন সাহেবে কোরআনকে আল্লাহ উদ্দেশ্য করে ডাক দিবে। সাহেবে কোরআনকে ডাকবে, ইয়াকুলু ইয়া সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহ কোরআনকে ডাক দিবে, কোরআন ওয়ালা পাখিকে ডাক দিবে আর বলবে, ও কোরআন ওয়ালা, তুমি আজকে একটু পড়ো, দুনিয়াতে যেমন ভাবে তুমি সুন্দর ভাবে তাসবিহ সহকারে পড়তে, আজকে একটু পড়ে আমারে শোনাও। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলবে, তোমার যে জায়গায় কোরআন পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার জান্নাতের বাসস্থান হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পড়া লাভ না লোকসান? কোরআনের হরফ, একটা হরফ পড়া লাভ না লোকসান? আমার রাসূল কি বলে জানেন? মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরা হাসানা। আমার রাসূল বলে, কোন বান্দা যদি কালো একটা অক্ষর কোরআনে কারীমের কালামুল্লাহ শরীফের কালো একটা হরফ পড়তে বুঝে পড়ুক আর নাই বুঝে পড়ুক, সহিহ ভাবে যদি সে পাঠ করে, আমার আল্লাহ বলে ওই বান্দার জবান দ্বারা অক্ষর বাহির হতে দেরি হয়, হরফ বাহির হতে দেরি হয়, তার আমল নামায় 10টা নেকি লিখতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এখানে বৈশা আমরা কার কথা বলবো? আল্লাহ। আমরা এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো মাঝে মাঝে বলবো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এরকম আওয়াজ আমরা এখানে বসে দিব ইনশাআল্লাহ। মুখ বন্ধ করে রাখবো না, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ মালিকের তরফ থেকে রহমতের বৃষ্টি আপনার আমার উপর পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ 10কে 10,000 বানাইতে পারে কি পারে না? আল্লাহ 10,000কে 10 লক্ষ বানাইতে পারে কি পারে না? ওই 10 লক্ষকে 70 লক্ষ বানানোর ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এই কথাই বলে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরা হাসানা। যে ব্যক্তি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, তার আমল নামায় অটোমেটিক 10টা নেকি অটোমেটিক চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, 10 থেকে আমি 10কে 70, 70কে 70 লক্ষকে আমি কোটি বিলিয়ন বানাতে আমি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত হাজিরিন, আজকে কোরআনের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। নামাজ আমরা যেরকমই পড়ি না কেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ, কিন্তু কোরআনের বিরোধিতা করবা, এটা আমার রাসূল, আমার আল্লাহ কোনদিন বরদাস্ত করবে না, ক্ষমা করবে না। ও দোস্ত, এই সময় সবসময় কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না? ইনশাআল্লাহ থাকবেন। যদি রক্ত দিতে হয়, যদি জান দিতে হয় জান দিয়ে দিব, মাল দিতে হয় মাল দিয়ে দিব, তবু কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমার পক্ষে শাহাদাতি মওত আমরা বলবো ইনশাআল্লাহ। এই মরতে তো হবে, আজকে না কাল। কথা বলতে কিনা? মরার এত ডর কেন? জেল জরিমানা এত ভয় করেন কেন? আরে না, জেল আল্লাহ তো বলছেন না, আর দুনিয়া সিজনুল মুমিন, ও মুমিনের জন্য, মুসলমানের জন্য এই দুনিয়া জেলখানা। আল্লামা সাঈদী জেলখানায় মৃত্যুবরণ করেছে। তাই বলে তারা ইজ্জত সম্মান কমে গেছে? আরে না, জান্নাত নিয়ে এই দুনিয়া থেকে কবরে গেছে না, কবরে গেছে। আল্লামা মামুনুল হক সাহেব, আল্লাহু আকবার, অন্তর থেকে দোয়া করি আমাদের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে যেন অতি বিলম্বে যেন ইনশাআল্লাহ বেখুরুশ খালাস দান করে ইনশাআল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারেন কি পারেন না? তোমরা তাহাজ্জুদের ভিতরে, সাজদার ভিতরে উলামায়ে কেরামের জন্য দোয়া করবে। খোদার কসম, কাল কিয়ামতের ময়দানে তোমার কবরে ঢুকতে দেরি